তুরস্কের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটাতে যাচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। ৪০ বছরেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতের পর সংগঠনটি নিজেকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার একাধিক পিকেকে নেতা এবং তুরস্কের রাজনীতিবিদদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। এর আগে গত মার্চে কারাবন্দী নেতা আবদুল্লাহ অচালানের এক ঐতিহাসিক আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল পিকেকে। তখনই অচালান দলটির বিলুপ্তির ইঙ্গিত দিয়েছিলেন। ১৯৮৪ সালে তুরস্ক, ইরান, ইরাক ও সিরিয়ায় বসবাসকারী কুর্দি জনগণের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের দাবিতে পিকেকে গঠিত হয়। সেই বছর থেকেই তুরস্কে সংগঠনটি সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়ে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। গত ৪ দশকে তুরস্কে পিকেকের সঙ্গে সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি ইরাকে পিকেকের ১২তম কংগ্রেসে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সংগ্রামের পথ ত্যাগ এবং নিজেকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করেছে ইরাক ভিত্তিক বার্তা সংস্থা রিফাত নিউজ। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পিকেকের এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, সংগঠনের যাবতীয় সামরিক কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং অস্ত্র জমা দেওয়ার বিষয়ে তুরস্কের রাজধানী আঙ্কারার সঙ্গে আলোচনা চলছে। পিকেকে ও আঙ্কারার মধ্যকার এই ঐতিহাসিক সমঝোতার পেছনে মূল ভূমিকা রেখেছে তুরস্কের কুর্দিপন্থী রাজনৈতিক দল ডিইএম পার্টি। দলের উপনেতা তাইপ তেমেল রয়টার্সকে জানান, কারাগারে থাকা অচালানের সঙ্গে একাধিকবার বৈঠকের পর তিনি বিলুপ্তির সিদ্ধান্তে সম্মত হন। ডিইএম পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, পিকেকের এই সিদ্ধান্ত শুধু কুর্দি ভাষী জনগণের জন্যই নয়, বরং তুরস্ক ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির জন্য একটি বড় সুখবর। নাইম আরাবি, ঢাকা পোস্ট।